চলো আজ তোমাদের দেখাবো খুব সহজ পদ্ধতিতে বাড়িতে একদম ঘরোয়াভাবে কিভাবে চকোলেট স্পঞ্জ কেক আমি তৈরি করলাম। খুব মন দিয়ে রেসিপিটা দেখো, খুব সহজ পদ্ধতিতে আজকে আমি বানিয়েছি। এটা ছিল, প্রথমে আমি দুটো ডিম ফোম করে নিয়েছি, তারপর সেখানে সুগার দিয়েছি, তারপর ময়দা অ্যাড করছি। আর ময়দা দেওয়ার পর আমি একটু কোকো পাউডার দিয়ে দেবো। এর পরিমাণগুলো আমি সব ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। কোকো পাউডার দেওয়ার পর আমি দিলাম রিফাইন্ড অয়েল। রিফাইন্ড অয়েল দেওয়ার পর আমি দিয়ে দেবো চকোলেট এসেন্স, এটা আপনাদের পরিমাণ মতন দেবেন। ওদিকে আমি ক্রিম নিয়ে নিয়েছি, একদম রুম টেম্পারেচার। ক্রিমটা করার আগে আমি ফ্রিজ থেকে বার করে নিয়েছিলাম, তারপর অনেকক্ষণ ধরে ব্লেন্ডারের মাধ্যমে আমি একদম জিনিসটাকে ফোম করে নিয়েছিলাম। যখন দেখবেন ব্লেন্ডারের স্টিকের মধ্যে আপনার ক্রিমটা একদম বসে গেছে, দেখবেন ঠিক এরম হবে জিনিসটা, তখনই বুঝবেন আপনার ক্রিমটা পুরোপুরি রেডি। ওদিকে আমি একটু দুধ নিয়ে নিয়েছি, ওই মিশ্রণের মধ্যে আমি দিয়ে দিলাম একটু দুধ। তারপর আবার ভালো করে ব্লেন্ডারের মাধ্যমে মিশ্রণটাকে ভালো করে থিকনেস করব, একদম বাবেলসটাও কমে যাবে। এমতো অবস্থায় আমি দেখো ঠিক এইরকম পরিমাণ অবস্থাতে আসবে। তারপর দিয়ে দেবো বেকিং সোডা আর বেকিং পাউডার। বেকিং সোডা বেকিং পাউডার খুব বেশি আগে দেব না, প্রিহিট করার কিছুক্ষণ আগে আমি দিয়ে দেবো। তারপর নিয়ে নেবো একটা 2 পাউন্ডের বোল। 2 পাউন্ডের বোলের মধ্যে দিয়ে দেবো বাটার পেপার, একটু অয়েল মিশিয়ে দেবো। ওদিকে আমি মেশিনে প্রিহিট করতে দিয়ে দিয়েছি 160 ডিগ্রিতে। যেহেতু 2 পাউন্ড করছি তার জন্য আমি 40। এবার কেকের লুকসটা দেখো। এবার কেকটা আমি 3টে পার্ট করে নেবো। 3টে পার্ট ভালো করে সুন্দর করে একদম কাটিং করে নিতে হবে। তারপরে 2 পাউন্ডের বেস নিয়ে নিয়েছি, একটু হালকা ক্রিম দেব। ফার্স্ট পার্ট বসিয়ে দেবো, সুগার সিরাপ দেব, ক্রিম দেব, তারপর দেব চকোলেট গানাশ, তারপর দেবো হালকা চকো চিপস। সেম প্রসেসে আমি সেকেন্ড লেয়ার বসিয়ে দিলাম। একইভাবে 3টে স্টেপ আমি করে নেওয়ার পর ফাইনাল লুকটা আমি দেখাচ্ছি। এর পরের পার্ট মানে ফিনিশিং কি করব, সেটার জন্য দেখতে গেলে অবশ্যই আমার পেজটাকে ফলো রাখতে হবে।